হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবারও এলাম আপনাদের মাঝে বিডি কিচেন বাই ফারহানা। আমি সাথে আছি ফারহানা। আপনাদের মাঝে আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি লাউ নিয়েছি, লাউয়ের সাথে ডাল। লাউ ডাল একসাথে আমি একটা সবজি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমরা লাউ আর ডালের সাথে খুব বেশি উপকরণ এখানে মিশাবো না। এখানে আমরা ডাল, এখানে আমি মসুরের ডাল নিয়েছি। এখানে দুটো লাউ আমি নিয়ে এসেছি, আপনারা দেখেন খুব সুন্দর একদম তরতাজা দুটো লাউ। এখানে আছে ধনিয়ার গুঁড়ো, এখানে লবণ, হলুদ, পেঁয়াজ কুচি আছে। এখানে চার পাঁচটা মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ। আমি এখানে কোনো শুকনো মরিচ ইউজ করব না, শুধু কাঁচা মরিচ দিয়ে দিব। এখানে আদা ও রসুন বাটা আছে। লাউয়ের সাথে মসুরির ডাল সবজি করে আপনারা ভাতের সাথে, রুটির সাথে, চাপাতির সাথে খেতে পারবেন। আমি লাউটাকে এভাবে ছিলে নিয়েছি যাতে একটু মোটা করে আমি এটাকে ছিলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই লাউয়ের যেই উপরের অংশটা আমি এটাকে কেটে নিয়েছি, এটা একটু মোটা করে নিয়েছি। কেন নিয়েছি? অবশ্যই এটার একটা কারণ আছে। আমি এটা দিয়ে আপনাদেরকে আরেকটা রেসিপি করে দেখাবো। তো লাউটাকে আমি কেটে নিচ্ছি। আমি এটাকে সবজির মতো করেই কেটে নিব। আমরা লাউ সাধারণত এভাবে দিয়ে রাখি, কিন্তু আমি এটাকে এভাবে দিব না। আমি এটা মাঝখান থেকে কেটে নিয়ে না ছোট না বড় করে এটাকে আমি রাখবো। আজকে আমি সবজিটা প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি। সবজিটা আমি প্রেসার কুকারে করে নিব। তো আমি এটা পরিমাণ মতো এখানে তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব, সামান্য ভেজে নিব, খুব বেশি ভেজে নিব না, কারণ এটা তো আসলে আমাদের সবজি, আমরা অন্য কোনো এখানে বেশি ভুনানোর কিছু নেই। তো সামান্য একটু ভেজে নিব। এরপরে আমি আদা বাটা, রসুন বাটাটুকু দিয়ে দিব, সাথে কাঁচামরিচটাও দিয়ে দিব। এই অবস্থাতে আমি শুধু মশলাগুলো একসাথে এখানে দিয়ে দেবো। এর মধ্যে লবণ, হলুদ আর ধনের গুঁড়ো আছে। সামান্য একটু পানি দিয়ে দেবো। দেখেন, অন্যান্য তরকারিতে যেরকম মশলাটা অনেকক্ষণ ভুনাতে হয়, এরকম না। সামান্য একটু পেঁয়াজ হয়ে গেলেই আদা বাটা, রসুন বাটা দিয়েই এর মধ্যে মশলাটা দিয়ে দিবেন। বাস এখনই আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। ধুয়ে রাখা ডালটা আমি এভাবে একটু কষিয়ে নিব। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। মিনিটের জন্য সামান্য একটু আমি ঢেকে রাখবো। এখন আমরা এটাকে একটু খুলে দেখছি। বাস এই পর্যায়ে আমি লাউটা এর মধ্যে দিয়ে দেব। লাউটাকে আমি ভালোভাবে একটু নেড়ে দিব। লাউটা দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। লাউ, ডাল, মশলা সব কিছু সুন্দরভাবে একদম নিচ থেকে যাতে কোথাও পোড়া না লেগে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যাস এই হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বা দুটা শীষের জন্য ওয়েট করব। দুটা শীষ দিলে বেশি ভালো। এর মধ্যে সামান্য একটু পানি আমি দিয়ে দিয়েছি, জাস্ট এটা সিদ্ধ হওয়ার জন্য।
তো আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। অলরেডি ভেজিটেবলে একটা শীষ দিয়ে দিয়েছে, আর একটা শীষের অপেক্ষায় আছি। আর একটা শীষ দিয়ে দিলে আমি চুলাটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, এখন দেখা যাক আমার ভেজিটেবলটা হয়ে গেছে। এই যে দেখুন, ভেজিটেবলটা আমার হয়ে গেছে। একদম পাতলা করিনি আমি, এটাকে একদম ভারী ভারী একটু রেখেছি। এটা রুটির সাথেও খেতে পারবেন, এটা ভাতের সাথেও খেতে পারবেন। খুব টেস্টি একটা ভেজিটেবল, ডালের সাথে লাউ। তো এখন আমি এটাকে সামান্য একটু তেলের মধ্যে বাগার দিয়ে নেব। আমি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। মানে বাগার দেওয়ার জন্য সামান্য একটু তেল আমি দিয়ে নিয়েছি। রসুন কুচি দিয়ে দিয়েছি। আমি 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে আমি কালি জিরা, মেথি আর জিরা নিয়েছি। আপনারা চাইলে পাঁচফোড়ন এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল চলে এসছে। এখন আমি এর মাঝে ভেজিটেবলটা দেখতে পাচ্ছেন। এখানে আমি পুরোটা এখানে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলাটা একটু বাড়িয়ে দিব। এর মধ্যে আমি একটু লবণটা দেখে নিয়েছি, লবণ আর একটু লাগতো, তাই আমি আরেকটু লবণ এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে নেবেন। একদম লাস্ট পর্যায়ে আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো এর আগের সব ভিডিওতে দেখেছেন আমি ম্যাক্সিমাম আমার তরকারিতে আমি ধনেপাতা অ্যাড করি। আসলে এটা আমার অনেক ভালো লাগে, তাই আমি ধনেপাতাটা অ্যাড করি। আপনারা চাইলে এটা দিতেও পারবেন, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারবেন। মিক্স ভেজিটেবল আমার রেডি। সো আমি এটাকে একটু নামিয়ে নেব। বন্ধুরা, এই ছিল আমার আজকের মিক্স ভেজিটেবল। ডালের সাথে লাউ দিয়ে কীভাবে রান্না করতে হয় তা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।